আপনি কি পিঞ্চ নার্ভের কারণে আপনার ঘাড়ে ব্যথার সমস্যাতে ভুগছেন? অর্থাৎ আপনি হয়তো সকালে ঘুম থেকে উঠলেন এবং খেয়াল করলেন যে আপনার ঘাড়ে খুব ব্যথা হচ্ছে। আপনি মাথা সামনের দিকে ঝোঁকাতে গেলে, সাইডে ঘোরাতে গেলে বা সাইডে বেন্ড হতে গেলে, অর্থাৎ আপনার ঘাড়ের যে কোনো মুভমেন্টেই আপনি খুব ব্যথা অনুভব করছেন বা ঘাড় ঘোরাতেই পারছেন না। তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যালো, ওয়েলকাম। আমি তমাল নাগ, একজন ফিজিওথেরাপিস্ট। আমি আজকে আপনাদের দেখাবো কিছু সহজ টেকনিক বা ব্যায়াম, যেগুলো সঠিকভাবে অভ্যাস করলে আপনি আপনার ঘাড়ে ব্যথার সমস্যার থেকে খুব সহজেই বাড়িতেই দ্রুত মুক্তি পাবেন। প্রথম টেকনিক, আপনি দুটি হাত এইভাবে ধরবেন যেন আপনার বুড়ো আঙুল দুটি নিচের দিকে থাকে। এরপর মাথার পিছনে ঠিক এইভাবে রাখবেন। আপনার মাথার যে স্কাল তার ঠিক বেসে বুড়ো আঙুল দুটি এইভাবে রাখবেন। খেয়াল করবেন যে আপনার ঘাড়ে যে প্যারাস্পাইনস মাসল থাকে সেগুলো একটু স্টিফ হয়ে আছে ব্যথার কারণে। আপনি কি করবেন? আপনার এই দুটি বুড়ো আঙুল দিয়ে ধীরে ধীরে সার্কুলার ওয়েতে ফ্রিকশন ম্যাসাজ করবেন। ক্লকওয়াইজ 20 থেকে 30 বার, আবার অ্যান্টি ক্লকওয়াইজ 20 থেকে 30 বার। এরপর আঙুল দুটি একটু ঠিক নিচে আবার প্লেস করবেন, আবার ক্লকওয়াইজ 20 থেকে 30 বার ম্যাসাজ করবেন, আবার অ্যান্টি ক্লকওয়াইজ 20 থেকে 30 বার ম্যাসাজ করবেন। আবার একটু নিচে দুটি বুড়ো আঙুল রাখবেন এবং ক্লকওয়াইজ ঘোরাবেন 20 থেকে 30 বার, আবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন 20 থেকে 30 বার। এইভাবে দুটি বুড়ো আঙুল দিয়ে আপনার ঘাড়ের পিছনের মাসল দুটিকে নরম করার চেষ্টা করবেন, অর্থাৎ স্টিফনেস কিছুটা কম করার চেষ্টা করবেন। এরপর আবার একই রকমভাবে আপনার বুড়ো আঙুল দুটিকে ঘাড়ের ঠিক পিছনে রাখবেন। এরপর মাথাটি আপনি যেদিকে ঘোরানো যাচ্ছিল না সেদিকে যতটা সম্ভব সাইডে ঘোরানোর চেষ্টা করবেন। ব্যথা শুরু হওয়ার আগে পর্যন্ত ঘোরানোর চেষ্টা করে সেখানে হোল্ড করবেন এবং দুটো বুড়ো আঙুল দিয়ে একই রকমভাবে আবার ফ্রিকশন ম্যাসাজ করবেন। ঠিক এরকমভাবে দুটি বুড়ো আঙুলকে ঘাড়ের ঠিক পিছনে এইভাবে রাখবেন এবং মাথাটি যতটা সম্ভব ঘোরানোর চেষ্টা করবেন ব্যথা শুরু হওয়ার আগে পর্যন্ত। একই রকমভাবে দুটি বুড়ো আঙুল দিয়ে ফ্রিকশন ম্যাসাজ করবেন। ক্লকওয়াইজ 20 বার এবং অ্যান্টি ক্লকওয়াইজ 20 বার। আবার ঠিক তার নিচে দুটি বুড়ো আঙুলকে রাখবেন, আবার ক্লকওয়াইজ 20 বার ঘোরাবেন, অ্যান্টি ক্লকওয়াইজ 20 বার ঘোরাবেন। এইভাবে পুরো ঘাড়ের মাসেলকে দুটি বুড়ো আঙুল দিয়ে ঢিলা করার চেষ্টা করবেন। আবার একই রকমভাবে দুটি বুড়ো আঙুলকে ঘাড়ের ঠিক পিছনে রাখবেন। এরপর মাথাটিকে ধীরে ধীরে সাইডে বেন্ড করার চেষ্টা করবেন। ব্যথা শুরু হওয়ার আগে পর্যন্ত বেন্ড করবেন এবং সেই পজিশনে ধরে রেখে আবার দুটি বুড়ো আঙুল দিয়ে নেক মাসলকে ফ্রিকশন ম্যাসাজ করবেন। ঠিক এরকমভাবে দুটি বুড়ো আঙুলকে স্কালের ঠিক নিচে রাখবেন। এরপর আপনার যেদিকে ব্যথা সেই দিকে ধীরে ধীরে বেন্ড করার চেষ্টা করবেন। ব্যথা শুরু হওয়ার আগে পর্যন্ত বেন্ড করে হোল্ড করবেন। এরপর দুটি বুড়ো আঙুল দিয়ে ফ্রিকশন ম্যাসাজ করবেন। ক্লকওয়াইজ 20 বার, আবার অ্যান্টি ক্লকওয়াইজ 20 বার। আবার একটু ঠিক নিচে দুটি বুড়ো আঙুলকে রাখবেন। এরপর ক্লকওয়াইজ 20 বার ঘোরাবেন, আবার অ্যান্টি ক্লকওয়াইজ 20 বার ঘোরাবেন। এইভাবে ধীরে ধীরে পুরো নেক মাসলকে আপনি রিলিজ করার চেষ্টা করবেন। 2 নম্বরে করবেন, আপনি একটি হাতকে এইভাবে চোয়ালের উপর রাখবেন এবং অন্য হাতকে মাথার ঠিক ওপরে এইভাবে রাখবেন। এরপর ডান হাত দিয়ে ধীরে ধীরে আপনার চোয়ালটিকে পিছনের দিকে ঠেলবেন এবং বাঁ হাত দিয়ে ধীরে ধীরে মাথাটা একটু সামনের দিকে ঝোঁকানোর চেষ্টা করবেন। আপনি ফিল করবেন আপনার ঘাড়ে স্ট্রেচ অনুভব করছেন। এই পজিশনে 10 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। অর্থাৎ ঠিক মুভমেন্টটি এইরকম হবে। আপনি আপনার চোয়ালকে ঠেলে পিছন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং অন্য হাত দিয়ে মাথাটিকে একটু সামনের দিকে ঝোঁকানোর চেষ্টা করবেন। 10 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন।
আবার একই রকমভাবে চোয়ালকে পেছন দিকে ঠেলবেন এবং অন্য হাত দিয়ে মাথাটিকে একটু সামনের দিকে বেন্ড করবেন। 10 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। এইভাবে 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 বার অভ্যাস করবেন। 3 নম্বরে দেখাচ্ছি নেক মাসল স্ট্রেচিং। যেদিকে ব্যথা সেই দিকের মাসলকে স্ট্রেচিং দিবেন। ধরুন আপনার বাঁ দিকে ব্যথা আছে, তাহলে কিভাবে করবেন? আপনার বাঁ হাতকে পিঠের দিকে এইভাবে প্লেস করে রাখবেন। এরপর দেওয়ালে আপনি হাত সহ ঠেস দিবেন। এরপর যদি আপনার বাঁ দিকে ব্যথা থাকে তাহলে আপনি মাথাটি ধীরে ধীরে ডান দিকে হেলাবেন, অর্থাৎ ডান দিকের কানকে ডান দিকের কাঁধে লাগানোর চেষ্টা করবেন। ব্যথা শুরু হওয়ার আগে পর্যন্ত বেন্ড করবেন। এরপর মাথাটিকে ধীরে ধীরে বাঁ দিকে ঘোরাবেন। আপনি ফিল করবেন আপনার নেক মাসলে স্ট্রেচ অনুভব করছেন। এই স্ট্রেচড অবস্থাতে 15 থেকে 20 সেকেন্ড হোল্ড করে থাকবেন। অর্থাৎ আপনার যদি বাঁ দিকে ব্যথা থাকে তাহলে মাথাটি প্রথমে ডান দিকে বেন্ড করবেন, এরপর ধীরে ধীরে বাঁ দিকে মাথাটি ঘোরাবেন, অর্থাৎ আপনার চোয়ালটিকে বাঁ দিকে নিয়ে যাবেন। 15 থেকে 20 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। এইভাবে 15 থেকে 20 সেকেন্ড করে স্ট্রেচ দিয়ে দিয়ে মোট 5 থেকে 7 বার অভ্যাস করবেন। যদি আপনার ডান দিকে ব্যথা থাকে তাহলে একই রকম ডান হাত পিঠের পিছনে রাখবেন। এরপর মাথাটি আপনি বাঁ দিকে বেন্ড করবেন, এরপর চোয়ালটিকে ডান দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। 15 থেকে 20 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। এইভাবে 15 থেকে 20 সেকেন্ড করে হোল্ড করে করে ডান দিকেও আপনি 5 থেকে 7 বার স্ট্রেচ দিবেন। 4 নম্বরে দেখাচ্ছি যদি আপনার ঘাড়ের থেকে শোল্ডার জয়েন্ট বা হাতের দিকে ব্যথা রেডিয়েশন হয় তার জন্য একটি নিউরাল স্ট্রেচিং। কিভাবে করবেন? আপনি এরকম দেওয়ালের পাশে দাঁড়াবেন, এরপর হাতটিকে আপনি এইভাবে প্লেস করবেন, অর্থাৎ যদি আপনার বাঁ দিকে ব্যথা থাকে তাহলে বাঁ হাত প্লেস করবেন। এরপর উল্টো দিকে তাকাবেন। 15 থেকে 20 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। আবার একই রকমভাবে হাত প্লেস করবেন, উল্টো দিকে তাকাবেন, অর্থাৎ বাঁ দিকে যদি ব্যথা থাকে তাহলে ডান দিকে তাকাবেন। 15 থেকে 20 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। এইভাবে 15 থেকে 20 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 5 বার অভ্যাস করবেন। যদি আপনার ডান দিকে ব্যথা থাকে তাহলে আপনি একই রকমভাবে এই ব্যায়ামটি ডান দিকে অভ্যাস করবেন। এই সমস্ত ব্যায়ামগুলি আপনাকে সারাদিনে 2 থেকে 3 বার অভ্যাস করতে হবে। ব্যথা থাকাকালীন আপনাকে সামনে ঝুঁকে বেশি কাজ করা, উপর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা বা এক দৃষ্টিতে কোনো কাজ করা, এই ধরনের কিছু অ্যাক্টিভিটিস অ্যাভয়েড করতে হবে। প্রয়োজন অনুযায়ী আপনি গরম সেক বা আইস কম্প্রেশন নিতে পারেন 10 মিনিট করে সারাদিনে 2 বার। তবে আপনার সমস্যা যদি অতিরিক্ত থেকে থাকে তাহলে নিকটবর্তী কোনো ডাক্তারবাবুর পরামর্শ নিন বা কোনো কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের কাছে যেতে পারেন। সেখানে বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তির ফিজিওথেরাপি মডালিটিস আছে এবং বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি টেকনিক্স আছে যার দ্বারা আপনার সমস্যার দ্রুত সমাধান সম্ভব। এছাড়াও আপনাদের এই ধরনের যদি কোনো সমস্যা থেকে থাকে আপনি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারেন। আমি আমার সাধ্যমতো একটি ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ধরনের ব্যায়ামের নিয়মিত ভিডিওর আপডেট পেতে আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।